নামাজের এটা বল দেখি, যার যতটুকু মুস্ত আছে বল। বলো নামাজের পারিভাষিক অর্থ। শরিয়াত নির্দেশিত পন্থায় আল্লাহর নিকট নামাজের পারিভাষিক অর্থ শরিয়াত নির্দেশিত পন্থায় আল্লাহর নিকট ক্ষমা, ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে নামাজ বলা হয়। নামাজ তাকবীরে তাহরিমা দ্বারা শুরু করা হয় ও ডানে বামে সালাম ফিরানোর দ্বারা শেষ করা হয়। নামাজের 6টা হাদিস বলবো, ঠিক আছে? নাম্বার 1, নামাজ সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। ঠিক আছে, 1 নম্বর শেষ। সোজা জিনিস। তাহলে কেন বলতে পারবা? বলো দেখি, বলো। নামাজ সর্বোত্তম আমল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, নামাজ সময় মতো আদায় করা। সোজা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। কেউ বলতে পারবা? যে বলতে পারবা সে এখানে চলে এসো। अगर हिम्मत हो तो आ जाओ। নামাজ হচ্ছে সর্বোত্তম আমল। নামাজ সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে প্রশ্ন করা হলো আমাদের কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা হয়নি, বেরিয়ে গেছে, এরকম বাদলি হবে না। তুমি বসো। আর কেটা বলতে পারবা? বল সकोगे? आ जाओ। 6টা নামাজের হাদিস, তার ভিতর থেকে একটা বলো। নাম্বার 1, নামাজ সর্বোত্তম আমল। নাম্বার 1, নামাজ সর্বোত্তম। এখানে দাঁড়া। নাম্বার 1, নামাজ সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। যাও বেটো। আর কে পারবা বলতি? তুমি পারবা না? ওর জীবনে পারবে। আচ্ছা, 2 নম্বর হাদিস। নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে হতে কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সঙ্গে গোপনে কথা বলে। নাম্বার 2, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সঙ্গে গোপনে কথা বলে। বলো, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। আবার বলো। নাম্বার 2, বান্দা নামাজ এবং প্রভুর মাঝে বান্দা বলো
নামাজ বান্দা এবং প্রভুর মাঝে, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। কার হবে? হলো হাদিস নাম্বার 2, নামাজের হাদিস নাম্বার 2 হলো নামাজ সংক্রান্ত আলোচনার মধ্যে হাদিস নাম্বার 2, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে, তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। আবার বলো, বলো নামাজ সংক্রান্ত আলোচনার মধ্যে হাদিসে নাম্বার 2, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে, বান্দা এবং প্রভুর মাঝে, দরবার বলো, বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। পালনকর্তা মানে আল্লাহ, হ্যাঁ পালনকর্তা মানে আল্লাহ। আল্লাহর সাথে গোপনে কথা বলতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? আচ্ছা, হাদিস নাম্বার 3, 2 নম্বর হাদিস কারো মুখস্থ হয়নি, কে বলতে পারবা 2 নম্বর? সোজা না একদম। হাদিস নাম্বার 2, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। কি একটুখানি বলতে পারবা না? বলতে পারবি? উঠে দাঁড়াইয়ে নাই হবে তুমি। আরে নামাজ বান্দা এবং প্রভুর মাঝে, বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। ঠিক আছে? আলাইহিস সালাম বলেন, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। সোজা জিনিস হবে। যা যা, আরে পুরস্কার পাবি, সব ইন্টারনেটে দেখবে। হ্যাঁ বল। হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 2, নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করে সে তখন তার পালনকর্তার সঙ্গে গোপনে কথা বলে। ওই তো হয়েছে, এত বলতে পেরেছিস, তোরা তো পারলি না, তাহলে কি করবো? কিছু পুরস্কার তো দিতে হবে। আমাদের চোখের সামনে না, আমাদের চোখের সামনে না, চোখের বাইরে দেবো যদি দেই। আচ্ছা ঠিক আছে, নয়তো ওরটা কেড়ে পয়েন্ট খাওয়া, তাই তো মারামারি হয়ে যাবে, তাহলে তো পুরস্কার দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, যখন 6টা পূর্ণ হবে তখন দেওয়া হবে, তার আগে হবে না, বুঝছো? বিরাট খাবে না। হলো হাদিস নাম্বার 3, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? কোন কাজ আল্লাহর নিকট
অধিক প্রিয়। তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। এই সালমা ঘরে বছর কেন এখানে? সময় মতো নামাজ আদায় করা। আবার বলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ, কোন আমল, কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। আবার বলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বল জোরে বল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমলটি, কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। এটা বলতে পারবা? মধায় কিসি কা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম? কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। একদম সোজা জিনিস। হাদিস নাম্বার 3, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। একদম সোজা পানি। নাম্বার 2, হাদিস নাম্বার 2, নামাজ বান্দা এবং আল্লাহর মাঝে, বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। হাদিস নাম্বার 3, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। হাদিস নাম্বার 1, নামাজ সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা। 3 নম্বর আর 1 নম্বর একই কথা, ঠিক আছে? 3 নম্বর আর 1 নম্বর একই জিনিস। 2 নম্বরটা একটু আলাদা। নামাজ বান্দা এবং প্রভুর মাঝে সম্পর্কের মাধ্যম। তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। হয়ে গেল। 4 নম্বর আরো সোজা। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি নামাজ আল্লাহ তাআলা এগুলোকে ফরজ করেছেন। যে ব্যক্তি এর ওযু উত্তম রূপে করবে, সঠিক সময়ে নামাজ পড়বে এবং নামাজের রুকন সমূহ খুশুকে পরিপূর্ণ করবে, তার জন্য আল্লাহর নিকট প্রতিশ্রুতি রয়েছে, তিনি তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি এরূপ করবে না, তার জন্য আল্লাহর নিকট কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছে করলে তাকে মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে তাকে মাফ নাও করে দিতে পারেন। বোঝা গেল? 4 নম্বর সোজা। 5 নম্বর আরো সোজা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা শীতকালে বের হলেন, আর তখন গাছের পাতা ঝরছিল। এ সময় তিনি একটি গাছ থেকে 2টি ডাল ধরে নাড়া দিলেন। বর্ণনাকারী বলেন, তাতে পাতা আরো ঝরতে লাগলো। আবু জার বলেন, তখন তিনি আমাকে ডাকলেন, হে আবু জার। আমি উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তিনি বললেন, মুসলমান বান্দা যখন নামাজ পড়ে যার দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে, তখন এভাবে তার গুনাহসমূহ ঝরতে থাকে, যেভাবে পাতা সমূহ গাছ থেকে ঝরতে থাকে। হযরত আব্দুল্লাহ, হাদিস নাম্বার 6, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ প্রসঙ্গে বললেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ কিয়ামতের দিন তার জন্য জ্যোতি হবে, প্রমাণ হবে, মুক্তির উপায় হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ কিয়ামতের দিন তার জন্য জ্যোতি হবে না, প্রমাণ হবে না, মুক্তির উপায় হবে না। কিয়ামতের দিন ওই বেনামাজি ব্যক্তি কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে থাকবে।
ও বলে মাই ফোনে আবুজানের नाम কি सुनो ये 6टा हदीस हम इंटरनेट में डाल देंगे, यूट्यूब में डाल देंगे, समझे? तुम लोग समझ गया वो सब देख के याद कर लेना, ठीक है? ओके और चैनल का नाम क्या है मेरा चैनल का नाम है इस्लामेर पैगाम टीवी।